নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে পুরভরা কাঁকরোলের নতুন রেসিপি। মসুর ডাল দিয়ে পুরভরা কাঁকরোলের এই নতুন রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও সেই রকমই সুস্বাদু হয়। যারা কাঁকরোল খেতে একেবারেই পছন্দ করে না, তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে। আর এইভাবে পুর ভরলে একটু বাইরে বের হবে না। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি 50 গ্রাম মসুর ডাল। ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর এভাবে জল দিয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে। 1 ঘন্টা পর দেখুন আমি চলে এসেছি। নিয়ে নিলাম 5টা মিডিয়াম সাইজের কাঁকরোল। কাঁকরোলগুলোকে এইভাবে একটু কাটা ছাড়িয়ে নিচ্ছি, কেননা এই কাঁটাগুলোর মধ্যে অনেকটাই ধুলো বালি লেগে থাকে। বাজার থেকে কাঁকরোলগুলো আনার পর একটু জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে যদি কোনো রকম ধুলোবালি থাকে পরিষ্কার হয়ে যায়। আর চাইলে আপনারা কাঁটাগুলো ফেলতেও পারেন, নাও ফেলতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি আমার রান্না আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, কথা বলতে বলতে কাঁকরোলগুলোর কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার দুদিকটা এভাবে কেটে বাদ দিয়ে দেব, আর কাঁকরোলগুলোকে 2 টুকরো করে নেব এইভাবে। দেখুন, সবগুলো কাঁকরোলকেই আমি এইভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলোকে একটু সেদ্ধ করে নেব, প্রায় 70 থেকে 80%। এভাবে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। জলটা পরিমাণ মতো দিতে হবে, যাতে সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা শুকিয়ে যায় এইভাবে। কেননা যদি সেদ্ধ করা জলটা ফেলে দিই তাহলে কাঁকরোলের যে পুষ্টিগুণটা রয়েছে সেটা সবটাই চলে যাবে। সেজন্য পরিমাণ মতো জল দিয়ে দেখুন কাঁকরোলগুলোকে এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এভাবে খুন্তি অথবা চাকু দিয়ে দেখতে হবে যে কাঁকরোলটা কতটা সেদ্ধ হয়েছে। যখন দেখবেন যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তখন এইভাবে কাঁকরোলগুলোকে তুলে নিতে হবে। তুলে নিয়ে কাঁকরোলগুলো ঠান্ডা করে নেব। দেখুন, মোটামুটি হাতে ধরার মতন কাঁকরোলগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে ভেতরের বীজটা এভাবে বের করে নেব। খুব সাবধানে বের করতে হবে, যাতে উপরের খোসাটা না ফেটে যায় বা ভেঙে যায়। দেখুন, সবগুলো কাঁকরোলের বীজ আমি এভাবে বের করে নিয়েছি। আর কাঁকরোলগুলো একটু কেনার সময় দেখে কিনবেন, যাতে কচি কাঁকরোল হয়, তাহলে খেতে ভালো লাগে। আর বীজগুলো খুব বেশি শক্ত হয়ে গেলে সেই কাঁকরোল খেতে ভালো লাগে না। আর খাওয়ার সময় শক্ত বীজগুলো মুখে পড়লেও বাজে লাগে। তার জন্য যদি কোনো কাঁকরোলের ভেতরে বীজগুলো একটু শক্ত হয়, এইভাবে বেছে ফেলে দিতে পারেন, যদি 2-1টা বীজ যদি শক্ত হয়। দেখুন, আমি এইভাবে ফেলে দিচ্ছি। আর এদিকে ডালটাও খুব সুন্দরভাবে ভিজে গেছে। নিয়ে নিচ্ছি মিক্সারের জারে। ডালের সাথে কাঁকরোলের এই বীজগুলো দিয়ে দেব। তারপর দেখুন এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসে আবারও গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 4-5 কোয়া রসুন, এইভাবে ছোট করে কুচিয়ে দিয়েছি। 1 মিনিট মতো লো ফ্লেমে রসুনটাকে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধ একেবারেই না থাকে। তারপর আমি যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কুচনো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে। এবার পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে এইভাবে লালচে করে ভেজে নিয়েছি। এই পর্যন্তই ভাজতে হবে, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ আদার পেস্ট। আদার পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আদার পেস্টটাকেও একটু ভেজে নিয়েছি। এবার যোগ করে দিলাম পেস্ট করে রাখা ডাল আর কাঁকরোলের যে বীজটা ছিল সেটা একটু মিশিয়ে নেব, যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2টো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো, অল্প পরিমাণেই দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার পরিবর্তে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন।
এবার সব কিছু মিশিয়ে নেব। আর এই ডাল বাটাটাকে একটা মণ্ড আকারে তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে কাজটা করতে হবে, তা না হলে সামলাতে পারবেন না, একেবারে নিচে ধরে যাবে, যেহেতু ডাল বাটা কড়াতে লেগে যাবে। লো ফ্লেমে রেখে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম, এতে করে স্বাদটা ভালো হবে। আপনারা যারা চিনি অপছন্দ করেন তারা স্কিপ করবেন। তারপর এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, যাতে ভাজা ভাজা হয়, এতে করে স্বাদটা ভালো হবে। দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে কড়ার থেকে ছেড়ে আসবে, কড়াতে আর লেগে থাকবে না, তখন বুঝে নিতে হবে যে মণ্ডটা তৈরি হয়ে গেছে, তখন তুলে নিতে হবে। দেখুন কড়াতে একদমই লেগে নেই। এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে একটু সামান্য ঠান্ডা করে নেব, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে পুরটা কাঁকরোলের মধ্যে লেগে থাকবে না, বেরিয়ে আসবে। এবার যখন হাতে ধরা যাবে তখন এইভাবে 1 চামচ পরিমাণ করে দিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে, একটু বের হবে না। এভাবেই সবগুলো তৈরি করে নিতে হবে। কাঁকরোলের পুর ভাজা তো অনেক রকমভাবে খেয়েছেন, চিংড়ি মাছ দিয়ে, সর্ষে দিয়ে। একবার এইভাবে মুসুর ডাল দিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। আর রান্না করাও একেবারে সহজ। এটা আপনারা চাইলে সম্পূর্ণ নিরামিষও করতে পারেন। মুসুর ডালের জায়গায় মুগ ডাল দিতে পারেন, অথবা ছোলার ডাল ভিজিয়ে রেখে বেটে এইভাবে দেবেন। আর পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিলেই রান্না করা যাবে, খেতে ভীষণই ভালো হয়। একবার হলেও রিকোয়েস্ট করব বানিয়ে খেয়ে দেখুন, আর কমেন্ট বক্সে জানান যে কেমন লাগলো। সিজনের সব রকম সবজি আমাদের খাওয়া দরকার, কিন্তু বাচ্চারা অনেক সময় খেতে চায় না, আবার বড়রাও একঘেয়ে খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যায়। তখন যদি এইভাবে একটু নতুনত্ব করে রান্না করা যায়, তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তো এইভাবে কথা বলতে বলতে দেখুন সবগুলো আমি পুর ভরে নিয়েছি। এবার দেখুন আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর এই পুর ভরা কাঁকরোলগুলো দিয়ে দেব, আর উল্টে পাল্টে ভেজে নেব। কাঁকরোলগুলো দেওয়ার সময় এভাবে ডালের দিকটা একটু নিচের দিকে দেবেন, তাহলে আর খুলে যাবে না, আর কোনো কিছুতে ডুবিয়েও ভাজার প্রয়োজন হবে না, একটু বের হবে না। 1 মিনিট মতো এইভাবে ভেজে নেওয়ার পর উল্টে দিতে হবে। উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিতে হবে। তবে ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু কাঁকরোলগুলো সেদ্ধ করা আছে, আর পুরটাও রান্না করাই আছে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই ভাজাটা হয়ে যাবে। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। প্রথম ব্যাচের পুর ভরা কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আপনারা চাইলে এভাবেই গরম ভাতের সাথে খেতে পারেন, আর শুধু মুখেও খাওয়া যাবে, খেতে ভীষণই ভালো লাগে। প্রথম ব্যাচেরগুলো যেভাবে ভেজেছি, দ্বিতীয় ব্যাচেরগুলো একইভাবে ভেজে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। এবার আমি কয়েকটা রেখে দেবো এইভাবে ভাজা খাওয়ার জন্য, আর কয়েকটা দিয়ে আমি গ্রেভি তৈরি করব। তার জন্য বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা লালচে করে ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ রসুনের পেস্ট, আর হাফ চা চামচ আদার পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। তারপর যোগ করে দিচ্ছি টমেটোর পেস্ট। এখানে একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা আমি দিয়েছি। আপনারা যদি খুব বেশি টক খেতে পছন্দ করেন তাহলে পুরোটাই দিতে পারেন। টমেটোর পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। যেহেতু আমি অল্প পরিমাণে করছি, সেই জন্য মশলার পরিমাণটা আমি কমই দেব। এখানে হাফ চা চামচের থেকে কম পরিমাণে মশলা যোগ করছি। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন। আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটাকে সুন্দর করার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব। এখানে ভালোভাবে মনোযোগ সহকারে মশলাটা কষাতে হবে, তাহলে গ্রেভির টেস্টটা ভালো আসবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব। ঢেকে ঢেকে লো ফ্লেমে মশলাটা কষাবো, তাহলে মশলাটা ভালোভাবে কষানো হবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার যোগ করে দিলাম জল। এখানে আমি হাফ কাপ পরিমাণ জল যোগ করছি,
কেননা এটা খুব বেশি পাতলা ঝোল হবে না, একটু গ্রেভি টাইপের হবে। সেই পরিমাণ বুঝেই জলটা যোগ করতে হবে। আর কাঁকরোলের পুর ভাজাগুলো খুব বেশি রান্নাও করতে হবে না, অল্প সময় রান্না করলেই চলবে। তো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আরও একবার মিশিয়ে নিয়ে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেবেন, তাহলে ঝোলটা খেতে ভালো লাগবে। এবার দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। চাইলে আপনারা এখানে ধনেপাতাও দিতে পারেন, আবার চাইলে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন। যে কোনো একটা ব্যবহার করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাইলে একটু ঘিও যোগ করতে পারেন, আমি আজকে আর ঘি দিচ্ছি না। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন সার্ভ করে দিচ্ছি। অসাধারণ খেতে হয় বন্ধুরা, একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্ট বক্সে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।